আমার ভাইরা, যদি কোনো আল্লাহর বান্দা এই পৃথিবীতে যদি যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যায়, কবর দেখবেন আপনি কোন দল করতেন, আপনি কোন চাকরি করতেন, সরকারি না বেসরকারি, এটা আমার আল্লাহ দেখবেন না, কবরও দেখবেন না। কবর দেখবে আপনার নেক আমল। কারণ এই পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবীরা, তারপরে সাহাবীরা, যারা পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সার্টিফিকেট পাওয়ার পরেও তারপরও কবর দেখলে তারা চিৎকার করত। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত কবরস্থানে দাঁড়ায়া চিৎকার দিয়ে কান্না করতেছেন, জোরে জোরে চিৎকার দিতেছেন, কান্না করতেছেন। লোকেরা যখন কান্নার আওয়াজ পেলেন, সাথে সাথে সবাই চলে আসলেন। আসার পরে দেখতেছেন আবু বকর ছোট্ট বাচ্চার মতো তিনি কান্না করতেছেন। আবু বকরকে বললেন, ও আবু বকর, আপনি কেন কান্না করতেছেন? ভাইজান আমার, জানতে চাই, আপনি তো প্রথম খলিফা, আপনি কেন কান্না করতেছেন? আবু বকর বললেন, ও ভাইরা, এমন একটি জায়গায় দাঁড়িয়েছি, এই যে কবর, এই কবরটা তোমার আমার প্রত্যেকটা মানুষের প্রথম স্টেশন। এই জায়গায় যদি একবার কোন মানুষ যদি একবার ধরা খেয়ে যায়, প্রত্যেকটা জায়গায় তিনি ধরা খেয়ে যাবে গো, সব জায়গায় ধরা খেয়ে যাবে। আমার ভাইরা, কবরে যার আসান হবে, ওই ব্যক্তিটার সব জায়গায় আসান হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাদের কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে কোন জায়গায় ঠেকাবেন না। দয়াল নবীর উসিলায় আপনার আমার নামটা জানি জান্নাতের খাতায় লিখিয়ে দেয়, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, আজরাইল, এই পৃথিবীতে তুমি অসংখ্য মানুষ, আমি আল্লাহ যাদেরকে জীবন দিয়েছি সবারই তুমি জান কবজ করেছো। আচ্ছা, তোমার কারো জান কবজ করতে তোমার কি মায়া লেগেছে? আজরাইল বললেন, রব্বে কারীম, আমার তো মায়া দয়াই দেন নাই, আমার তো মায়াই নাই, আমি আবার কার জান কবজ করতে মায়া করব? কিন্তু তারপরেও দুইটা ব্যক্তির জান কবজ করতে আমার বেশ মায়া লেগেছে। কোন ব্যক্তি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বে কারীম, ওই ব্যক্তির জন্য আমার বড় মায়া লেগেছে, ওই ব্যক্তির জন্য আমার অনেক কষ্ট লেগেছে। কোন ব্যক্তি? ওই যে সাগরের ভিতর জাহাজ ডুবে গেল, জাহাজে যারাই ছিল সব মানুষ বিদায় নিয়ে চলে গেল, কিন্তু একজন গর্ভধারিণী মা কোন রকমের একটি কাঠ ধরে তার জীবনটা বাঁচাইলেন। কিন্তু ওই মা তার বাচ্চা প্রসব করলেন ওই কাঠের উপর। চারদিকে পানি, পানি আর পানি, কিন্তু মা ওই জায়গায় তার সন্তান প্রসব করলেন। দুনিয়াতে তার সন্তান আসলো, আসার সাথে সাথে সন্তানটা চিৎকার দিলেন। চিৎকার দেওয়ার সাথে সাথে মা যখন তার স্থানটা ওই ছোট্ট শিশু ওর মুখের সামনে যখন দিবে, রব্বে কারীম, আপনি আমাকে আদেশ করেছেন, যাও যাও, ওর মা ওকে জানি দুধ পান করাতে না পারে,
তাড়াতাড়ি যাও, ওর মার জীবনটা নিয়ে নাও। রব্বে কারীম, আপনার আদেশে আমি সাথে সাথে গিয়ে ওই মা, ওই মহিলার জানটা আমি কবজ করে নিয়ে আসি। যখন জানটা কবজ করে নিয়ে আসি, ওই সময় ওই বাচ্চার জন্য আমার অনেক মায়া লেগেছে। কারণ ওই সাগরের ভিতরে ডানে পানি, বামে পানি, সামনে পানি, পিছনে পানি, দুনিয়ার কেউ নাই, একমাত্র আপনি ছাড়া আর কেউ নাই। ওর জন্য মায়া লেগেছে। ওই ছোট্ট শিশুটা কোথায় যাবে, কি করবে, ওর জন্য আমার অনেক মায়া লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল, আর কার জন্য জান কবজ করতে তোমার মায়া লেগেছে? আজরাইল বললেন, রব্বে কারীম, ওই ব্যক্তির জান কবজ করতে আমার বেশ মায়া লেগেছে। ওই যে গাদ্দার সাদ্দাত, ও আপনার জান্নাতে যাবে না, নিজে জান্নাত বানাইলো, আপনার জান্নাতে তিনি যাবে না। আপনি জান্নাতে হুর রেখেছেন, অয় হুর রেখেছে, তবে ও যেটা হুর রেখেছে ওটা হচ্ছে দুনিয়ার সব থেকে নিকৃষ্ট মহিলা, যাদেরকে বলা হয় বেশ্যা। নাউজুবিল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বে কারীম, ও জান্নাত বানাইলো, এত সুন্দর করে, ওর কাছে সুন্দর করে জান্নাত বানাইলো, কিন্তু ভিতরে প্রবেশ করতে পারলো না। এক পা উঠের উপরে আর এক পা জমিনে। আপনি বলেছেন ওর একটা পা জানি সামনে না যায়, ওই সময় আপনি আমার জানটা কবজ করতে বলেছেন। রব্বে কারীম, আপনি যখন বলেছেন, সাথে সাথে গিয়ে ওই গাদ্দার সাদ্দাতের জানটা কবজ করছি, ওই সময় আমার মায়া লাগছে। এত কষ্ট করে জান্নাত বানাইলো, আপনার জান্নাতে যাবে না রে মালিক, ওর জান্নাতে ওই ঢুকতে পারলো না, আপনারটাও পেল না, ওরটাও পেল না, সারা জীবন ভর জাহান্নাম। এই জন্য আমার কষ্ট লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আজরাইল, এক ব্যক্তির জন্য তোমার দুইবার মায়া লেগেছে। ও আজরাইল, যেই সাগরের ভিতরে যেই মায়ের জানটা কবজ করে নিয়ে আসলা, যেই ছোট্ট শিশু বাচ্চাটা রেখে আসলা, ওই শিশু বাচ্চাটা দুনিয়ার অন্য কোনো বাচ্চা না, ওই হচ্ছে সাদ্দাত। ওরে আমি ওই যে সমুদ্রের ভিতর থেকে আমি আল্লাহ আস্তে আস্তে করে কিনারায় আনলাম, এরপরে আমি খাবারের ব্যবস্থা করলাম, দুনিয়ার কোনো মানুষের দুধ পান করাইলাম না। একটা বাঘিনী, তার বাচ্চাটা চলে গেছে, ওর দুধের, ওর স্তনে আমি দুধের চাপটা বাড়িয়ে দিয়েছি, যার কারণে বাঘিনী পাগল পারা হয়ে গেছে। কারণ স্তনে দুধ ভরপুর, বাচ্চা নাই, কে খাবে? বাঘিনীটা চলে আসলো নদীর কিনারায়, এসে দেখতেছেন ছোট্ট বাচ্চাটা কান্না করতেছে। যখন কান্না শুনলো, সাথে সাথে ওই বাঘিনী তার স্তনটা বাচ্চাটির মুখে দিল। ও আজরাইল, আমি আল্লাহ ওরে বাঘিনীর দুধ পান করাইলা, আস্তে আস্তে করে বড় করলাম, আস্তে আস্তে করে বড় করলাম। এরপরে ওই খাম থেকে আমি নিয়ে গেলাম, যাওয়ার পরে ও রাজত্ব পেল। রাজত্ব আমি আল্লাহ দিয়ে দেখলাম, ওই আমি আল্লাহকে চিনে কিনা, মানে কিনা। এই জন্য আমি আল্লাহ ওরে জীবন দিলাম, এত সুন্দর করে আমি আল্লাহ ওরে বড় করলাম।
ওরে আমি আল্লাহ বড় করলাম, থেকে কোথায় নিয়ে আসলাম একবার ভাবলো না। ওই সেই গাদ্দার, গভীর সমুদ্র থেকে পাশে নিয়ে আসলাম, বাগিনীর দুধ পান করাইলাম, রাজত্ব দিলাম, ওই কয় আমার জান্নাতে যাবে না। কত বড় বাটপার, ওই আমার জান্নাতে যাবে না। চিন্তা করছেন? ওই আমার জান্নাতে যাবে না, ওই নিজের বানানো জান্নাত হয়ে যাবে। আপনি চিন্তা করেন, আমাদের খাওয়াইলেন কে? আমাদের মৃত্যুর মালিক হচ্ছে আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। এত সুন্দর আমার আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন, আপনি কেন ভুলে যাচ্ছেন? আল্লাহকে কিভাবে আপনি ভুলে যাচ্ছেন? অথচ এই পৃথিবীতে আবু বকর, ওমর, ওসমান, আলী জান্নাতের সার্টিফিকেট পাইলো, তারপরও কবর দেখলে তারা কান্না করে। এই যে হযরত ওসমান, যাকে বলা হয় জিন্নুরাইন, এই ওসমান যখনই কবর দেখতে সাথে সাথে কান্না করে দিত। কারণ কবর এমন একটা জিনিস, কবর এমন একটি জায়গা। আল্লাহ পাক বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি আর যারা জাহান্নামী এরা কখনো এক সমান না। যারা জান্নাতি এরাই সফল, আর যারা জাহান্নামী তার মতন হতভাগা কপাল পোড়ার কেউ নাই। এজন্য আমার ভাইরা, আল্লাহর হাবিবের সাহাবীরা সব সময় তাদের মনের ধারণা কখন জানি বিদায়ের ঘন্টা বেজে যায়। এই পৃথিবীতে আবু বকর, ওমর, ওসমান, আলী জান্নাতের সার্টিফিকেট পাইলো, তারপরও আফসোস করতে লাগলো, কবর দেখলেই কান্না করত। কারণ একটাই, তাদের মনের ধারণা আমার আল্লাহ কোন জিনিসটা দিয়ে জানি আমি আল্লাহকে আমাকে জানি পাকড়াও করে ফেল, কোন জিনিসটা দিয়ে জানি আমি কোন জিনিসটা দিয়ে জানি আমাদেরকে আল্লাহ পাকড়াও করে ফেলে। কারণ যাররা পরিমাণ যদি গুনাহ থাকে তারও হিসাব আমার আল্লাহ নিবে, আর যাররা পরিমাণ যদি ভালো নেক আমল থাকে তাও আমার আল্লাহ দেখাইবেন। এজন্য আমার ভাইরা, এই পৃথিবীতে যতদিন থাকবেন, যতদিন আমার আল্লাহ হায়াত দিবেন, আল্লাহর কথা স্মরণ করে একটা সময় অযথা নষ্ট করবেন না। কারণ যেই দিন যেই সময়টা যায় ওইটা আর আপনি কখনো ফিরে পাবেন না। আজকে আপনি দেখেন অনেক যুবক, দাড়ি পাকা মুরব্বীরা বিধর্মীদেরকে যতটা মোহাব্বত করে, যতটা ভালোবাসে, ওই পরিমাণ আমার নবীকেও তারা ভালোবাসে না। ঠিক কিনা?